ট্রাম্পের আগ্রাসী পদক্ষেপে সার্বভৌমত্ব হারানোর ঝুঁকিতে কানাডা। এর মধ্যেই অটোয়াকে সমর্থন জানাতে ৬৮ বছর পর দেশটির পার্লামেন্ট অধিবেশনে উদ্বোধনী ভাষণ দিলেন ব্রিটেনের রাজা। ঐতিহাসিক এই মুহূর্তটি কোনোভাবেই হাতছাড়া করতে চাননি দেশটির প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা কিংবা স্পিকার। দেশের ক্রান্তিলগ্নে কানাডীয় জনগণ ও তাদের সার্বভৌমত্বের অধিকারকে রক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন রাজা তৃতীয় চার্লস। জানান, মুক্ত ও শক্তিশালী অটোয়ার প্রতি সমর্থন অব্যাহত রাখবে লন্ডন। যদিও কার জন্য কানাডার সার্বভৌমত্বে হুমকি তৈরি হয়েছে তা উল্লেখ করেননি রাজা। Today, Canada faces another critical moment. Democracy, pluralism, the rule of law, self-determination and freedom are values which Canadians hold dear and ones which the government is determined to protect. 2 দিনের সফর সমাপ্তির আগে কানাডার বেশ কিছু ঐতিহাসিক স্থাপনা ও নিদর্শন পরিদর্শন করেন রাজা চার্লস। সঙ্গে ছিলেন রানী ক্যামিলা। মিলিটারি প্যারেডের মাধ্যমে রাজাকে বরণ করে নেন অটোয়াবাসী। কানাডিয়ানদের সঙ্গে হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় করেন চার্লস। পুষ্পস্তবক অর্পণ করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ব্রিটিশ সৈনিকদের স্মৃতিস্তবকে। এর আগে রাজদম্পতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কানাডার প্রধানমন্ত্রী ও তার স্ত্রী। পরবর্তীতে যোগ দেন কেন্দ্রীয় সংস্থা প্রিভি কাউন্সিলের শপথ গ্রহণ অনুষ্ঠানে। রাজার সফরকে সফল হিসেবে অভিহিত করেছেন কানাডার প্রধানমন্ত্রী। It was a very successful visit, a good reminder of the strength of Canadian institutions. Really, this is about Canadian institutions. The King is the King of Canada. You saw all institutions from Indigenous peoples through to the Senate, the Parliament, the Supreme Court, the military represented. বিশ্লেষকরা বলছেন, আদিবাসীদের গানের সুর যেমন মুগ্ধ করেছে রাজাকে, ঠিক তেমনি তৃতীয় চার্লসের সমর্থনে ব্রিটিশদের প্রতি আস্থা বাড়ল কানাডীয়দের। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড।